স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুষ্টিয়ায় আমন খেতে বেড়েছে মাজরা পোকার উপদ্রব। ভ্যাপসা গরম আবহাওয়ায় ওষুধ ছিটিয়েও পোকা দমন হচ্ছে না। বাড়তি খরচ হলে উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে তানভীর আহমেদের রিপোর্ট। হঠাৎ করেই মাজরা পোকার আক্রমণ বাড়ায় চিন্তার ভাঁজ কুমারখালী সহ কুষ্টিয়ার আমন আবাদকারী কৃষকের মাঝে। ভ্যাপসা গরম ও বৃষ্টিপাত কম হওয়ায় খেতে মাজরা পোকার বংশবৃদ্ধি ও আক্রমণ বেড়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে কীটনাশক ছিটিয়েও আক্রমণ রোধ করতে পারছেন না কৃষক। প্রতিবার ধাতে দুটো দিলে হয়ে যায় মাজরা পোকার ওষুধ। এবারে 3 বের দিয়ে দিছে, আরও 2 বার লাগবে। তা ধান তো ভালো জমাতে পারতেছি না। অতীতে আপনার অনেকটা কম ছিল, এখন এসে এই বড় ধানে একটু বেশি দেখা যাচ্ছে। গত বছরের তুলনায় এবার সার, কীটনাশক, জমির ইজারা, চাষ, চারা রোপণ ও পরিচর্যার শ্রমিক খরচ বেড়েছে। সব মিলিয়ে প্রতি বিঘা আমন চাষে খরচ হচ্ছে 18 থেকে 22 হাজার টাকা, যা গত বছরের তুলনায় 4 থেকে 6 হাজার টাকা বেশি। জমি ভাড়ায় দিয়ে জমি যে লিসির টাকা যাচ্ছে, জন খরচ দিয়ে আমাদের পত্তা হচ্ছে না। ওষুধই কোনো কাজই করতে না। 4-5 বের করিয়ে স্প্রে করা লাগতেছে। বিঘে ভইতে একবার ওষুধ দিলে লাগতে হলেও 700-800 করে টাকা। উপজেলা কৃষি অফিস বলছে, পার্চিংয়ে পদ্ধতি ব্যবহার করে পোকার আক্রমণ কমানো সম্ভব। কৃষকরা যেন পোকামাকড়ের ইয়েতে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য আমরা নিয়মিতভাবে কী ধরনের পোকার আক্রমণ হচ্ছে এই জন্য একযোগে সকল ইউনিয়নে বিভিন্ন স্থানে যেখানে ধানের চাষের আধিক্য আছে সে সকল জায়গায় আমরা আলোকফাঁদ করছি। আলোকফাঁদটা প্রধানত পোকা দমন বা এমন কোনো কার্যক্রম না। এটা প্রধানত আমাদের মাঠে কি ধরনের পোকা আছে সেটা উপস্থিতি দেখার জন্য আমরা এই কার্যক্রম করে থাকি। ভেজাল ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকের। তানভীর আহমেদ, চ্যানেল আই। সোনালী ধানকে